কি কারণে আপনাদেরকে সৌদি সরকার গ্রেফতার করেছে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার বাড়ি মাগুরা মোহাম্মদপুরেই আমি বাড়ি আমার। আমি সৌদি প্রবাসী। সহিংসতা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করে আমরা সৌদিতে আন্দোলন করি। আন্দোলন করার পর আমরা 20 তারিখে আন্দোলন করি। 21 তারিখে আমাদেরকে সৌদির পুলিশ আমাদেরকে গ্রেফতার করে এবং আমাদেরকে দীর্ঘ 39 দিন জেল খাটানোর পরে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আজকে আমরা বাংলাদেশে আসছি, আমরা এক কাপড়ে আসছি। বাংলাদেশে এসে আমরা কোনো সহায়তা পাই নাই, কোনো খোঁজখবরও আমাদের কেউ নেয় নাই। আজকে আমাদের দাবি আমরা এটাই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছে এবং যারা কোটা সমন্বয় ভাই বিরাদার আছে, সমন্বয়ক ভাই বিরাদার আছে, যারা বড় ভাইয়েরা আছে, আমাদের দাবি একটাই যে আমরা 7 জন যারা বাংলাদেশে আছি চলে আসছে, আমাদেরকে পাঠাই দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে 5 জন উপস্থিত আছি। আমরা চাই যে আমাদেরকে কোনো একটা সংস্থার সাথে বা কোনো একটা কর্মস্থল আমাদেরকে দেওয়া হোক। আমাদেরকে কোনো একটা আমরা কর্ম করে খাইতে পারি, আমাদের ফ্যামিলি নিয়ে, যাতে আমরা একটু সুখে থাকতে পারি, একটু ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে পারি। যে আমরা প্রায় 39 দিন জেল খাটছি ভাই। আমাদেরকে যেভাবে রাখা হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশিদেরকে এক রুমে, ছোট্ট একটা রুমে আমরা প্রায় 300 জন মানুষ মতো ছিলাম। একদম যেমন গরুর খামারে গরুকে রাখা হয়, ওর থেকে নিকৃষ্টভাবে আমাদেরকে রাখা হয়েছে, ওর থেকে খারাপভাবে আমাদেরকে রাখা হয়েছে। খাবারের কষ্ট, সব কিছুর কষ্ট, ঘুমের কষ্ট, সব কিছুর কষ্ট পাইছি এবং আমরা কারোর সহায়তাও পাই নাই। আমরা বাংলাদেশ যে দূতাবাস আছে বা বাংলাদেশ এম্বাসি আছে, আমরা কারোর সাথে আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। এবং যখন লাস্ট পর্যায়ে আসে, তারা আমাদেরকে আউটপাস দিয়ে এমন যে না দেখা করার মতোই আমাদের সাথে দেখা করে এবং আমাদেরকে তারা আরও হুমকি দেয় যে তোমাদের 10 বছর জেল হওয়ার কথা, তোমাদের কপাল ভালো যে তোমরা বেঁচে গেছো। আচ্ছা, আপনারা তো ওখানে কর্মজীবনের জন্য জি, পরিবারের সেই সময়টা আপনারা টাকা পাঠাইতে পারেন নাই, পরিবার কিভাবে চলছে? যে পরিবার কোনো না কোনোভাবে চলতো ভাই। তখন তো নেট বন্ধ ছিল, আমাদের সাথে ওরকম আমাদের ফ্যামিলি জানতো না যে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে। পরবর্তীতে তারা জানতে পারে এবং ফ্যামিলি তো ভাই তখনও কষ্টতে চলছে। আমাদের বেতন না পাঠাইলে ফ্যামিলি চলতে পারতো না, কারণ জানেন যে স্বল্প আয়ে বাংলাদেশিদেরকে যারা বেশিরভাগ বাইরে যায়, তারা খুবই অল্প টাকা বেতন পায়। তারা যেমন দিন আনে দিন খায়, এরকমের বিদেশে যারা থাকে এরকম দিন আনে দিন খাওয়ার মতো। আমরা টাকা দিলে ফ্যামিলি চলে, নাইলে চলে না। তো ফ্যামিলি তখন আমরা জেলে যাওয়ার পরে কষ্টতে চলছে। এখনও আমরা আসছি, এখনও আমাদের কর্মহারা, আমরা ফ্যামিলিতে কিছু দিতে পারি না, যার কারণে আমাদের ফ্যামিলি এখনও কষ্টে মষ্টে চলতেছে। এখন আপনাদের চাওয়া পাওয়া? আমরা চাই যে আমরা কোনো একটা কর্মস্থলে আমাদেরকে ঢুকাই দেওয়া হোক, আমাদের কর্ম করার ব্যবস্থা করে দেওয়া হোক, বা অন্য কোনো দেশে যেখানে আমরা যাইতে পারি ওইখানে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কতজন আপনারা বাংলাদেশে এখন? আমরা যেখানে করছিলাম আমরা 200 জন মতো আমরা করছি। ওখান থেকে 7 জন আমরা ধরা খাইছি। আমরা 7 জনে বাংলাদেশে আমাদেরকে এক কাপড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি 57 জন মুক্তি পেয়েছি। আমরা সৌদি জেদ্দা থেকে আসছি। যদি আপনাদেরকে 7 জনের আপনাদের সরাসরি উপদেষ্টা মণ্ডলীর কথা শুনতে চাই, সেই মণ্ডলী তাদেরকে আপনারা কি বলবেন? যে আমরা এটাই চাওয়া যে আজকে দেখেন যারা সহিংসতা বিরোধী ছাত্র আন্দোলন করছে, কোটা বিরোধী আন্দোলন করছে, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদি তালিকা দেওয়া হয়েছে এবং তাদেরকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে। যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, তাদেরও তালিকা হচ্ছে। কিন্তু আজকে আমরা যারা প্রবাসী, আমরা কর্মস্থল হারাইছি, আমরা চাই যে আমাদেরও একটা তালিকাবদ্ধ হোক, আমাদের দিকেও একটু সুদৃষ্টিতে তাকাবেন এবং আমাদের কর্ম করার সুযোগ করে দেবেন। আচ্ছা, প্রবাসীদের যে কষ্ট, মানে অন্যান্য সমস্যায় সম্মুখীন হয়, এই বিষয়ে জি ভাই, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ থেকে যারা প্রবাসে যায় বেশিরভাগই কিন্তু এম্বাসি বলেন, যে কোনো অফিস বলেন, এরা আমাদের সাথে দালালি করে। আমাদেরকে কোম্পানির ভিসা বলে দেখা যায় লাস্টে আমাদেরকে দেয় সাপ্লাই ভিসা। আমাদের বেতন হয় 800 টাকা, নিজের খাওয়া নিজের থাকে, এরকমেরও হয়। কিন্তু আজকে এই বিষয়ে বিশেষ করে সরকারের দেখা উচিত যে যারা প্রবাসে যাবে তাদের স্বল্প খরচে যাতে প্রবাসে যাইতে পারে এবং তাদের বেতনটা যেন মানসম্মত হয়। আমি একটা কথা বলি, আপনার যে কথাটা বলছেন যে আমাদের বাংলাদেশের প্রবাসীদের যে বিষয়টা, মানে আমাদের এমবেসি যে ইয়েটা করে,
বলেন। আসলে এই যে আপনি একটা কথা বলছেন যে আমাদের বাংলাদেশে যে এমবেসি কাজ করে বা আমাদের এই যে আমরা যে ট্রাভেলসের মাধ্যমে আমরা বিদেশ যাই, তা আমাদেরকে আসলে অনেকভাবে ইয়ে করে আমাদেরকে বলে এই কাজ ওই কাজ বলে আমাদেরকে পাঠানো হয়। তারপর ওইখানে যেয়ে দেখে আমরা আসলে ওরকম কিছুই না। আর বিশেষ করে আপনি ইন্ডিয়া দেখেন, তারপর হচ্ছে আপনি পাকিস্তান দেখেন, আপনি নেপাল দেখেন, ওরা ওদের দেশ থেকে খরচ করে ওদের হাইস্ট 1 লাখ 1 লাখ 1.5 লাখের ভিতরে ওরা বিভিন্ন কান্ট্রিতে যেতে পারে। বাট আমাদের বাংলাদেশে আসলে আমরা কেন 5 লাখ 10 লাখ 12 লাখ, আমরা কোনো কান্ট্রিতে যাইতে হলে এত টাকা খরচ হয়, আমাদের কেন এত টাকা খরচ হয়? আমরাও তো পার্শ্ববর্তী, আমাদের ইন্ডিয়া পাকিস্তান ওরাও তো পার্শ্ববর্তী। ওরা কীভাবে আপনার মনে করেন এম্বাসির মাধ্যমে যায়, ওরা 1 লাখ টাকা দিয়ে যায়, 1,20,000 টাকা দিয়ে ওরা এইভাবে যায়। বাট আমাদের বাংলাদেশে এই জিনিসটা আসলে দেখা উচিত। ওরাও যে- লেবার বিষয়েই যায়, ওরাও এমন না যে অপারেটরও যায়, লেবার বিষয়ে যায়। ওরা সেম বেশিরভাগই আমাদের মধ্যে এরা বিষয়ে আমাদেরকে যায়। ধোকা দেয়, এমন ভাবে কথা বলে যে আর বিশেষ মনে করে হয়- ওইখানে আইন যে আমাদের বাংলাদেশে যারা অবৈধভাবে থাকে, যারা বিভিন্ন কাজে ধরা খেয়ে ওরা জেলখানাতে থাকে, তো ওদেরকে আসলে অনেক কষ্ট দেওয়া হয়, অনেকভাবে অনেক নির্যাতন করা হয়, অনেক ইয়ে করে, ওইখানে খাওয়ার কষ্ট দেয়, অনেক কিছু। ওরা ওই বাংলাদেশি যে একটা যে আমাদের এমবিসি আছে ওইখানে যে আমাদেরকে খোঁজও নেয় না। আপনারা কি সৌদি জেদ্দা থেকে এসেছেন? জি, আমরা সৌদি জেদ্দা থেকে আসছি। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে দেশে ফিরে আইছি। কারণ আমি কিন্তু 6 লাখ 7 লাখ টাকা দিয়ে গেছি। এই 6 লাখ 7 লাখ টাকা কিন্তু 4-5 বছরের ইনকাম। আমরা যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আমাদের ফ্যামিলি এখন বড় অসহায়, আমাদের ফ্যামিলি এখন নিঃস্ব হয়ে গেছে। কিন্তু যেই টাকাগুলো দিয়ে আমরা ঋণগ্রস্ত করে গেছি, এই টাকাগুলো আমরা আবার করতে পারি নাই। এই টাকাগুলো আমরা হয় নাই, এখনো হয় নাই। এখন আশা করি সরকার, আমাদের যে উপদেষ্টা আছে ইউনূস স্যার, নাহিদ ইসলাম ভাই, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদেরকে যেন একটু